ইউজিসি নেট জুন 2026-এর পরীক্ষা প্রায় অনেকগুলো সাবজেক্টেরই হয়ে গেছে এবং অনেকগুলো শিফটেরই কিন্তু প্রায় এক্সাম কমপ্লিট। কয়েকটা শিফট যদি একটা দুটো শিফটকে আমি বাদ দিই তাহলে মোটামুটি আমরা ধরতে পারি এক্সাম প্রায় শেষের দিকে। তাহলে এই মুহূর্তে আমাদের মধ্যে একটাই প্রশ্ন মাথায় ঘুরছে, তাহলে ইউজিসি নেট এক্সামে পেপার ওয়ানে কতটা স্কোর করলে আমার পেপার টুটাকে সাপোর্ট দেবে, বা পেপার ওয়ানে কতটা স্কোর করলে আমি সেটাকে সেফ স্কোর বলতে পারি, বা এক্সামের পেপার অনুযায়ী আমরা যারা নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন করব তাদেরকে ঠিক কোন চিন্তাগুলো বা কোন কথাগুলো আমাকে মাথায় রাখতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমরা পাবে। তাই স্কিপ না করে এই ভিডিওটাকে তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি তোমার স্বপ্ন হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার এবং ইউজিসি নেট এবং সেটকে কোয়ালিফাই করার। তাই আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো যে এক্সাম যেটা হলো জুন 2026-এ তার প্যাটার্নটা ঠিক কীরকম ছিল, কি কোশ্চেনগুলো আসছে, রিপিটেডলি কোন কোশ্চেন আসছে, কোন কোশ্চেনের ওয়েটেজ বেশি দিচ্ছে, কোনটাকে হার্ড লেভেল করছে এবং এর ওপর বেস করে কাট অফ কোন দিকে যেতে পারে এবং পেপার ওয়ানে সেফ স্কোর তোমার কত হতে পারে যেটা তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি। আড্ডা 24/7 বেঙ্গলির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি হচ্ছে তোমাদের সৌভিক স্যার। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে, কারণ এই চ্যানেলে নেট এবং সেট রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে এবং তার সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যত রকম নিউজ রয়েছে, ইনফরমেশন রয়েছে, সমস্ত কিছু কিন্তু তুমি আমাদের এই প্ল্যাটফর্মে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু কেউ ভুলবে না। তো আমরা দেখব যে ইউজিসি নেটের যে পরীক্ষাটা হলো, যেটা জুনের আমাদের 21 তারিখ থেকে শুরু হয়ে গেছিল এবং তারপর আমাদের পরপর পরীক্ষা চলছে, যেটা 30 তারিখ পর্যন্ত পরীক্ষাটা চলবে। এই পরীক্ষার যতগুলো শিফট হলো ততগুলো শিফটকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে কি কি কোশ্চেন আসছে এবং কোন কোশ্চেনগুলো একটু আননোন, কোন কোশ্চেন কমন আসছে, কোনটায় ওয়েটেজ বেশি দিচ্ছে, প্যাটার্নের কি কি চেঞ্জ হয়েছে, যার ওপর বেস করে আমরা ধরতে পারবো যে কাট অফ কোন দিকে যেতে পারে। তো তোমরা যদি দেখো যে আমাদের যে ইউজিসি নেটের, তোমরা সবাই জানো যে পেপার ওয়ানের ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু প্রতিটা শিফটে আসবে, 5টা করে কোশ্চেন আসবেই। এবং আমি তোমাদের যেভাবে বলেছিলাম যে পার্সেন্টেজ, রেশিও, অ্যাভারেজ এইগুলোকে যদি তুমি ভালো করে নাও তাহলে কিন্তু তুমি কমন পাবে এবং এবারে ঠিক তাই হয়েছে। পার্সেন্টেজ এবং রেশিও বেসড কোশ্চেন কিন্তু পরীক্ষায় বেশি এসছে। হলো নেক্সট হচ্ছে কি রিডিং কম্প্রিহেনশন, আমাদের আরসি কিন্তু অনেকটা ইজি লেভেলের এসছে। আরসি তারাই ভালো করে করতে পেরেছে যারা কিনা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার দিয়ে আরসি প্র্যাকটিস করেছে, কারণ এরকম অনেক সেটে হয়েছে রিডিং কম্প্রিহেনশন ডিরেক্টলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার থেকে তুলে দিয়েছে। তাই তোমাদেরকে বলবো আরসি অবশ্যই করে যারা নেক্সট অ্যাটেম্প দেবে বা প্রিপারেশন করছো, রিডিং কম্প্রিহেনশন অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে প্র্যাকটিস করা অভ্যাস করে দাও। নেক্সট হচ্ছে কি ব্লুমস ট্যাক্সোনমি থেকে পরীক্ষায় কোশ্চেন এসছে। ব্লুমস ট্যাক্সোনমি যেটা প্রতিটা অ্যাটেম্পটে এসছে, ব্লুমস ট্যাক্সোনমি ভীষণ ইম্পর্টেন্ট টপিক। আমি তোমাদেরকে বহুবার পড়িয়েছিলাম এবং বলেওছিলাম ব্লুমস ট্যাক্সোনমি থেকে কোশ্চেন আসছে। তো এইগুলো খুব কমন টপিক যেগুলো ব্লুমস ট্যাক্সোনমি থেকে কোশ্চেন আসছে। বিভিন্ন আইসিটির যে ফুল ফর্মগুলো সেগুলো থেকে কোশ্চেন, বিভিন্ন এনভায়রনমেন্টের ন্যাচারাল গ্যাস থেকে, গ্রিনহাউস গ্যাস বা বিভিন্ন রকম পলিউটেন্টগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন দিচ্ছে। মুড অ্যান্ড ফিগার মানে স্কোয়ার অফ অপোজিশন তোমাদেরকে বলেছিলাম, সেটা থেকেও পরীক্ষায় কোশ্চেন দিচ্ছে। এবার আরও কিছু জিনিস আমরা দেখিনি যেগুলো খুব কমন, যেগুলো পরীক্ষায় আসার চান্স বেশি থাকে, যেমন হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, কোঠারি কমিশন, এডুকেশন কমিশন থেকে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। তার সাথে সাথে নেপ 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 থেকে কোশ্চেন আসছে। স্টেপস অফ ডিডাকশন, ইন্ডাকশন, ডিডাকশন মানে রিসার্চ অ্যাপটিটিউড, মডেল অফ কমিউনিকেশন, ইন্ডিয়ান লজিক, এইগুলো এমন একটা টপিক যেগুলো থেকে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসেই আসে। এবারে নয়, প্রতি বছর কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়। কিন্তু এবারে এমন কিছু জায়গা থেকে কোশ্চেন দিয়েছে, কিছু টপিক যেগুলো পুরোপুরি আননোন টপিক এবং আরও কিছু জায়গা থেকে কোশ্চেন দিয়েছে যেগুলো নোন টপিক, সবাই জানে, কিন্তু কোশ্চেনের লেভেল অনেকটা হাই করে দিয়েছে। যেমন যদি আমরা দেখি সাকসেসিভ অ্যান্ড ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, যেটা আমাদের রিজনিং এর পার্ট থেকে কোশ্চেন দেয়, বিভিন্ন নাম্বার দিয়ে দেয়, সেটা সাকসেসিভ ইনক্রিজ অর্ডারে বা ডিক্রিজ অর্ডারে, অ্যারিথমেটিক থেকেও দেয় কোশ্চেন। এই জায়গাটা অনেকটা ওয়েটেজ প্রতিটা শিফটেই প্রায় ম্যাথসের জায়গাটা অনেকটা ডিফিকাল্ট করে দিয়েছে। তারপর যদি তুমি দেখো হাইপোথিসিস টেস্টিং, যারা আমরা আর্টসের স্টুডেন্ট যারা থাকে, ইউজিসি নেটের ম্যাক্সিমাম আর্টসের ব্যাকগ্রাউন্ড থেকে দেয়, তাদের ক্ষেত্রে কাই স্কোয়ার টেস্ট, টি টেস্ট, রেট টেস্ট, এই যে স্ট্যাটিস্টিক্সের ব্যাপারগুলো যেগুলো অত্যন্ত ডিপ
ডেপভাবে না পড়াশোনা করলে তুমি কিন্তু উত্তর করতে পারবে না, সেই জায়গাগুলো থেকেও কিন্তু অনেকটা ডেপথে পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। তার সাথে সাথে তোমরা যদি দেখো আমাদের অঙ্কের অ্যারিথমেটিক থেকে কিন্তু প্রচুর মানে ডেপথে কোশ্চেন এসছে, মানে অঙ্কের জায়গাটা এবারে কিন্তু প্রায় প্রতিটা শিফটে অনেকটাই কিন্তু ডেপথ দিয়েছে, অনেক কিন্তু ডেপথ হাই। এবার তোমার এরকমও অনেক সময় দেখা যায় যে পরীক্ষাটা শুরু হয়েছে যবে থেকে 30 তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে, এবার প্রতিদিন দুটো করে শিফট হচ্ছে, তাই প্রথম যারা থাকবে পরীক্ষায় তাদের কোশ্চেন পেপার অবশ্যই লেভেল যেটা থাকবে লাস্টের দিকে যত যাবে লেভেল কিন্তু হাই হয়ে যাবে। তাই এইখান থেকে তোমরা একটা ধারণা করতে পারো, যাদের পরীক্ষা এখনও বাকি রয়েছে তোমরা এই ধারণাটা তোমার মনের মধ্যে রাখতে পারো যে আগের বার যদি কোশ্চেন আসে, মানে আগের শিফটে যদি কোশ্চেন এসে থাকে ব্লুমস ট্যাক্সোনমি থেকে ডিরেক্টলি কোশ্চেন এসছে, তোমাদের হয়তো ব্লুমস ট্যাক্সোনমি থেকে আরও ডেপথে কোশ্চেন দিয়ে দিল বা ব্লুমস ট্যাক্সোনমির সাথে কমিউনিকেশনকে রিলেট করে দিল, এই রকম জন্য তোমাকে মেন্টাল প্রিপেয়ার থাকতে হবে যারা আগামীতে পরীক্ষা দেবে। তাই তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে কোশ্চেন পেপার কিন্তু ব্যালেন্স কোশ্চেন পেপার আসছে, মানে তুমি বলতে পারবে না যে পুরোপুরি আননোন পেপার, কারণ এই যে টপিকগুলো তোমাদেরকে আমি দেখালাম, যে টপিকগুলো অত্যন্ত নোন টপিক এবং আমি বারবার তোমাদের বলে গেছি যে এই টপিকগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসেই আসে এবং সেটা এসেওছে। কিন্তু আবার এমনও টপিক রয়েছে যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসলেও খুব একটা টাফ আসতো না, কিন্তু এখন টাফ করে দিয়েছে। ইনক্রিজ ডিক্রিজ রেট, হাইপোথিসিস টেস্টিং, অ্যারিথমেটিক, মাসলো হায়ারার্কি থেকে অনেকটা ডেপথে কোশ্চেন এসছে। তো এই টপিকগুলো যেগুলো পরীক্ষায় খুব একটা বেশি দেয় না সেগুলো থেকেও কিন্তু কোশ্চেন অনেকটা ডেপথে আসতে শুরু করেছে। যেমন আরও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা দিয়েছে মুভি অ্যাক্টার নেম, বিভিন্ন মুভিদের নাম এবং তার হিরো কে ছিল সেগুলোর নাম দিয়েছে, বা মুভির নাম অনুযায়ী মুভি কত সালে রিলিজ হয়েছে সেই অনুযায়ী সাজাতে দিয়েছে। তো এই জায়গাটা মুভি অ্যাক্টার নেম আমি কিন্তু তোমাদের পেইড ক্লাসে মুভি অ্যাক্টার পড়িয়েছিলাম, তোমরা কমিউনিকেশনের ক্লাসটা যদি ফলো করো সেখানে আমি মুভি অ্যাক্টারের নামকে ডিটেলসে পড়িয়েছিলাম, কোন হিরো কত সালে এসছে, কোন সিনেমা কী পারপাসে তৈরি হয়েছে সমস্ত কিন্তু আমি লিস্ট করে দিয়েছিলাম। তো এবার একটা ভেরিয়াস ইন্ডেক্স, মানে ফাই ইন্ডেক্স বলো, পাই ইন্ডেক্স বলো, যে বিভিন্ন ইন্ডেক্সগুলো ইম্প্যাক্ট ফ্যাক্টর রিসার্চ অ্যাপটিটিউড থেকে, রিসার্চ থেকে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন অনেকটা ডেপথে দিচ্ছে। তাছাড়া এটিএম মেথড, এটিএম এর থেকেও কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন, এটিএম এর প্রসেস মেথড এগুলো থেকেও কোশ্চেন পরীক্ষা দিয়েছে যেগুলো একটু স্ট্যান্ডার্ড বা ডেপথ। আবার তুমি যদি প্যারালালি দেখো ফ্যালাসি, যেটা অত্যন্ত নোন একটা টপিক, সবাই জানে, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, ভেন ডায়াগ্রাম, রিসার্চ ভ্যালিডিটি, অ্যানশিয়েন্ট ইউনিভার্সিটি, মাস মিডিয়া, এগুলো হচ্ছে এমন একটা টপিক যে টপিকগুলো কিন্তু সবাই জানে বা সবাই পড়াশোনা করে এবং এই টপিকগুলো থেকে প্রচুর কোশ্চেন তুমি কমনও পেয়েছো, অনেকে কমন পেয়েছে যেটা আমাকে জানিয়েছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারছি যে এই যে পেপার, যে কোশ্চেন পেপারটা আমরা দেখলাম, এখানে কিছু জিনিস রয়েছে যেগুলো আমরা জানি এবং কমন এসছে, ডিরেক্টলি আমরা পেরেওছি, আবার কিছু জায়গা থেকে কোশ্চেন এসছে যেগুলো জানা টপিক কিন্তু সেখান থেকে ডেপথে দিয়েছে, আবার কিছু কোশ্চেন এসছে যেগুলো জানা টপিক নয় সেখান থেকে আননোন টপিক থেকেও কোশ্চেন এসছে। তার মানে এইটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামীতে যারা পরীক্ষা দেবো আমাদের মাথায় এটাই রাখতে হবে যে ইউজিসি নেটের পেপার ওয়ানের ব্যাপারটাকে নিয়ে আর কিন্তু ছেলে খেলা করা যাবে না। কারণ 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 পেপার ওয়ানে যে 50টা কোশ্চেন আসে সেই 50টা কোশ্চেন কিন্তু তোমার নেট বা জেআরএফ হবে কি না তার ভাগ্যটা কিন্তু নির্ধারণ করে দেয় এই পেপার ওয়ানে 50টা কোশ্চেন। কারণ তুমি দেখা গেল যে যদি তুমি ইউজিসি নেটের পেপার টুতে মানে তোমার নিজের সাবজেক্টে 100টা কোশ্চেনের মধ্যে যদি তুমি 70টা কোশ্চেনও রাইট করো, এইদিকে 50টা কোশ্চেনের মধ্যে যদি তুমি 20টা কোশ্চেনও রাইট করো, তাহলেও কিন্তু মিলিয়ে 70 আর 20 মিলিয়ে তোমার কিন্তু 90টা কোশ্চেন রাইট হচ্ছে। তার মানে কিন্তু তোমার নেট প্রায় হবে না, বা হলেও খুব কাছাকাছি বাউন্ডারি লাইন থাকবে, হয়তো সামনে থেকে তোমাকে ছিটকে বেরিয়ে যেতে পারো। তাই পেপার ওয়ানটা কিন্তু তোমাকে ভালো করতেই হবে। পেপার ওয়ানটাকে কিন্তু আর অবহেলা করার দিন কিন্তু আর নেই যে শুধুমাত্র আমি পেপার টু দিয়ে ভালো পড়াশোনা করব, পেপার ওয়ানের আর প্রয়োজন পড়বে না, এই দিন কিন্তু চলে গেছে, এই দিন কিন্তু আর নেই। এরকমও প্রচুর স্টুডেন্ট আমি দেখেছি যারা পেপার ওয়ানে পেপার টুতে 100-র মধ্যে 80টা কোশ্চেনও রাইট করে, কিন্তু পেপার ওয়ানে হয়তো 20টা কোশ্চেন রাইট করলো, তাহলে 80 আর 20 তার তো নেট হয়তো হয়ে যাবে, কিন্তু 100 হয়তো তার জেআরএফটা আটকে গেল। যে পেপার টুতে 80টা কোশ্চেন রাইট করবে তার মানে তার সাবজেক্ট যথেষ্ট স্ট্রং, সে আশা করবে আমি জেআরএফ পাবো, কিন্তু এই নাম্বারটা যেহেতু 20 থেকে গেল সেই জন্য টোটাল 100 হয়ে গেল, তার হয়তো আর জেআরএফ পাওয়া হলো না। তো এরকম ঘটনাও কিন্তু আমি দেখেছি, যার জন্য পেপার ওয়ানের জন্য কিন্তু প্রচুর স্টুডেন্টের হয় নেট আটকে যায়, না হলে জেআরএফ আটকে যায়, নাহলে দুটোই আটকে যায়, এরকম ঘটনা কিন্তু হামেশাই ঘটে যায়। তাই
তোমাদেরকে আমি আজকে বলবো যে পেপার ওয়ানে যদি তোমাদের সেফ স্কোর জানতে হয় যে কত নম্বর পেলে তুমি শিওর যে পেপার ওয়ানে এই নাম্বারটা আমি যদি পাই তাহলে আমার পেপার টু এতে ভালো, পেপার টু তো আমাদের ভালো হবেই কারণ আমাদের নিজেদের সাবজেক্ট, তাহলে পেপার ওয়ানে এই নাম্বারটা যদি আমার হয় তাহলে আমাকে সাপোর্টও দেবে এবং আমার সিলেকশন যেটা হওয়ার সেটা কিন্তু হয়ে যাবে। তাহলে সেই নাম্বারটা কত? অবশ্যই তোমাকে আমি বলবো যে পেপার ওয়ানে যদি তোমাকে 50টা কোশ্চেনের মধ্যে যদি তুমি মিনিমাম করে 35 প্লাস 35টা প্লাস কোশ্চেন যদি তুমি রাইট করে নিতে পারো, একবার যদি 35 প্লাস কোশ্চেন তোমার রাইট হয়, তোমার নেট জেআরএফ এর যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু তোমার পূরণ হবে। পেপার টু এ তোমার যদি একটু খারাপও হয় সেই ব্যাপারটা তোমাকে আটকাতে পারবে না। তুমি যে কোনো সাবজেক্টের যে কোনো শিফটে পরীক্ষা দাও, তোমার টার্গেট হবে 50-এ আমি 35টা প্লাস কোশ্চেন আমি রাইট করবো। হলো, আমি অলরেডি 15টা কোশ্চেন কমিয়ে দিলাম। কিন্তু এই যে 35টা কোশ্চেন, এই 35টা কোশ্চেনের নিচে যদি নেমে যায় তাহলে কিন্তু তোমার যত নিচে নামবে তত পেপার টু এর ওপর লোড বাড়বে এবং পেপার টু এর লোড বাড়লে টেনশন হবে এবং আস্তে আস্তে তোমার কি হবে, এক্সামের ক্লিয়ার করার যে চান্সটা সেটা কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাবে। তাই পেপার ওয়ানের সেফ স্কোর যদি তুমি ধরে নিতে চাও কত পেলে তুমি পেপার ওয়ানটা তোমার ক্লিয়ার হওয়ার চান্স রয়েছে, তাহলে আমি বলবো 35 প্লাস কোশ্চেন যদি তোমার পেপার ওয়ানে 50-এর মধ্যে রাইট হয় তাহলে তোমার ক্লিয়ার করার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে। বোঝা গেল? এবার যদি তোমাকে বলি এই 35 প্লাস কোশ্চেন পেপার তোমাকে রাইট যদি করতে হয় তাহলে তোমার বেস্ট স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, যেটা আমি নিজের ক্ষেত্রেও মেনটেন করেছি, আমি তোমাদের ক্ষেত্রেও সেটাকে কিন্তু বলবো। যদি এটা তোমরা মেনটেন করতে পারো আগামীতে এই জিনিসটা কিন্তু খুব একটা কঠিন বলে তোমার মনে হবে না। কি করব স্যার? এটার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, সবার আগে তুমি সিলেবাস না দেখে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ধরো। সবার আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারকে ধরো এবং প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন পেপার যে টপিকটা থেকে আসছে সেই টপিকটাকে সিলেবাসের মধ্যে মার্ক করো। সেই টপিকটাকে কি করো? সেই টপিকটাকে সিলেবাসের মধ্যে সেটাকে কি করো? সিলেবাসের মধ্যে সেই টপিকটাকে মার্ক করো। সিলেবাসের মধ্যে সেই টপিকটাকে মার্ক করো। তাহলে সবার আগে কি করবে? পিওয়াইকিউস মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোলো এবং সেই যে টপিক থেকে কোশ্চেন আসছে সেই টপিকগুলোকে সিলেবাসের মধ্যে মার্ক করো। হয়ে গেল? এইবার সিলেবাসের মধ্যে মার্ক করার পর তুমি কি করবে? সিলেবাসের মধ্যে মার্ক করার পর সেই টপিকগুলোকে তুমি পড়বে। সেই টপিকগুলোকে তোমাকে কি করতে হবে? থরলি পড়তে হবে। তার জন্য তুমি মনে করে নাও যদি তুমি কোনো টিচারের কাছে ভর্তি হও তার কাছে পড়তে পারো। যদি তোমার মনে হয় কোনো বই কিনবে বুক, তাহলে একটা বই থেকেও তুমি পড়তে পারো, যা ইচ্ছা। অবশ্যই করে প্রিভিয়াস ইয়ারের যে টপিকগুলো রয়েছে সেগুলো সিলেবাস থেকে মার্ক করে সেগুলোকে পড়ো। এরপর আমি লিখেছি পিওয়াইকিউসকে অ্যানালিসিস করো। এর মানে কি? এর মানে হচ্ছে এমন অনেক টপিক যেখানে তোমাকে আমি দেখালাম, যেমন এই যে দেখো মুভি অ্যাক্টর নেম, যেটা কিন্তু তুমি সিলেবাসে পাবে, মানে সিলেবাসে নেই, ঠিক আছে? মুভি অ্যাক্টর নেম সিলেবাসে নেই কিন্তু প্রিভিয়াস ইয়ারে আছে। তাহলে তুমি কি করলে? তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে সিলেবাসে যেগুলো আছে সেগুলো পড়ে নিলে, কিন্তু এর বাদেও যে কোশ্চেনগুলো আসছে এখন বর্তমানে সেগুলোকে যদি না পড়ো তাহলে তো চলবে না। তার জন্য তোমাকে পিওয়াইকিউটাকে অ্যানালাইসিস করতে হবে। কি করবে? যে টপিকগুলো ধরো সিলেবাসে নেই সেই টপিকগুলো, যেমন এটিএম মেথড থেকে কোশ্চেন আসছে বা মাসলো হায়ারার্কি থেকে কোশ্চেন আসছে, বা ধরো আমি যদি ধরে নিই মুভি অ্যাক্টর নেম থেকে কোশ্চেন আসছে, এই টপিকগুলোকে তুমি ধরো এবং এই টপিকগুলোকে শুধুমাত্র 4টে অপশানের মধ্যে যেটা রাইট অপশান সেটা পড়ে নিলে চলবে না। পুরোপুরি ধরো মুভি অ্যাক্টর নেম দিয়েছে, তাহলে মুভি অ্যাক্টর নেমগুলোকে ভালো করে চারিদিকটা তার ব্যাকগ্রাউন্ডটা পড়ার চেষ্টা করো। এতে করে কি হবে? রিসেন্ট যে প্রশ্নগুলো আসছে যেগুলো সিলেবাসে নেই সেগুলো কিন্তু তোমার ভালো করে রেডি হয়ে যাবে। ওকে? তার সাথে সাথে তুমি কি করো? প্রচুর পরিমাণে রিভিশন করো। এই যে সিলেবাস অ্যান্ড পিওয়াইকিউ অ্যানালিসিস, এটাকে চেষ্টা করো উইদিন 3 to 4 মান্থসের মধ্যে শেষ করে ফেলা। উইদিন 3 to 4 মান্থসের মধ্যে এটাকে শেষ করে ফেলার চেষ্টা করো, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে। এখন থেকে লেগে পড়ো, এই সামনে আবার 1 মাস আগে পড়বো তা করলে কিন্তু হবে না। নেক্সট হচ্ছে রিভিশন। নেক্সট কি করো? নেক্সট হচ্ছে এই যে 3-4 মাসে শেষ হয়ে গেল, লাস্ট 1-2 মাস, 1 মান্থ, লাস্ট 1 থেকে 2 মাস, 1-2 মান্থস কি করবে? রিভিশন করো, র্যাপিড রিভিশন করো এবং সেইগুলোকে কি করো? প্র্যাকটিস করো। ঠিক আছে? সেগুলোকে কি করো? প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে বারবার বলি যে এখন প্রশ্নটা হচ্ছে যে স্যার আমাকে পিওয়াইকিউস থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো সিলেবাসে মার্ক করে দিয়ে কে আমাকে বলে দেবে কোথা থেকে আমি পড়বো, কোন মেটেরিয়াল পড়বো, পিওয়াইকিউস যেগুলো এক্সট্রা কোশ্চেন পেপার সেগুলো আমি কোথায় প্র্যাকটিস করব, রিভিশন আমি কিভাবে করব, প্র্যাকটিস আমি কিভাবে করব। তুমি বিশ্বাস করবে না, যারা আমার কাছে পেইড ক্লাসে পড়ে এই জিনিসগুলোর মধ্যে একটা জিনিসও কিন্তু বাদ যায়নি।
যদি বাদ দিয়ে থাকে ওপেন প্ল্যাটফর্মে ইউটিউবে তোমাদেরকে বলছি যারা পেড ক্লাসে পড়েছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে এইগুলোর মধ্যে একটাও আমি বাদ দিয়েছি কিনা। তো আমি এইভাবেই পড়াই যেখানে তোমার যে সিলেবাসের টপিকগুলোকে আমি পিওয়াইকিউজ থেকে মার্চ করে পড়াই এবং সেখানে এমনভাবে জিনিসগুলোকে আমি মেটেরিয়ালগুলোকে করে দিই যেটুকুন দরকার ওইটুকুন, এক্সট্রা কোনো জিনিস থাকে না, যেটা তোমাকে প্রপার রিভিশন করতেও কিন্তু হেল্প করে, নিজে থেকে আর কিচ্ছু বানানোর প্রয়োজন পড়ে না। তার সাথে সাথে তুমি কি করবে, প্র্যাকটিস। আমাদের কোর্সের মধ্যে 200-300-র বেশি প্র্যাকটিস কোশ্চেন পেপার ছিল উইথ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার। কারণ তোমরা জানো পেপার ওয়ানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার পাওয়া একটু চাপের, কারণ অথেন্টিক কোনো জায়গা নেই। তো এখানে আমাদের প্র্যাকটিস ক্লাসে কী ছিল, পিওয়াইকিউজও ছিল এবং অন্যান্য প্র্যাকটিস কোশ্চেনও ছিল যেগুলো দিয়ে তুমি র্যাপিড প্র্যাকটিস করতে পারবে। তো এই সব কিছু আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড করেছি জুন এক্সামের জন্য। তো এবার স্যার ভাবছো যে স্যার আমি তো ডিসেম্বরে নেট এবং ওয়েস্ট বেঙ্গল সেটও দেবো, তাহলে আমাকে স্যার কীভাবে আমি এইগুলো পাবো? কোনো চিন্তা করার কোনো কারণ নেই। কি করতে হবে, এটার জন্য তোমাকে জাস্ট শুধুমাত্র এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছো 8583890659, এই নাম্বারে নেট বা সেট লিখে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কোনো রকম ফোনে করার প্রয়োজন নেই, হোয়াটসঅ্যাপ করবে। আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কানেক্ট করিয়ে দেবো অবশ্যই করে, এবং এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তোমাকে কানেক্ট করেই দিলাম, এখানেই আমি তোমাকে জানিয়ে দেবো যে আগামী জুলাই মাস থেকে কবে থেকে আমাদের ব্যাচ শুরু হচ্ছে, যেখানে তুমি পেপার 1 এবং তার সাথে এবছর আশ্চর্যজনকভাবে আমরা পেপার 2ও কিন্তু লঞ্চ করতে চলেছি। পেপার 2ও কিন্তু তার সাথে আমরা লঞ্চ করতে চলেছি। তাই এবারে শুধু পেপার 1 করিয়েছি, সামনের বার পেপার 1 পেপার 2ও কিন্তু লঞ্চ করতে চলেছি, বিভিন্ন সাবজেক্ট লঞ্চ হবে। তাই তোমাদেরকে আমি বলবো যারা যারা মনে করছো যে এবারের এক্সামটা হয়তো আমার ওই 35+ স্কোর যেটা বলছেন স্যার সেই জায়গাটা আমার পৌঁছায়নি কোনোভাবে, আমার একটু হয়তো পিছিয়ে রয়েছে, আমি তোমায় গ্যারেন্টি দিতে পারি তোমার পেপার 2 যত ভালোই হোক না কেন, পেপার 1-এ যদি 35+ কোশ্চেন রাইট না হয় তোমার নেট বা জেআরএফ ক্লিয়ার করা খুব চাপের। তাই তোমার এখনও যদি মনে হয় পেপার 2টা ভালো হয়ে গেছে, পেপার 1টা 35+ হয়নি বা হবে বলে মনে হচ্ছে না, অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জয়েন করে যাও। কারণ আমাদের শুধু পেপার 1 ব্যাচও থাকবে, প্লাস পেপার 1 প্লাস পেপার 2 ব্যাচও কিন্তু তুমি পেয়ে যাবে। তোমার যদি মনে হয় যে আমার পেপার 2 রেডি, শুধু পেপার 1টা পড়বো, নিয়ে নেবে। যদি তোমার মনে হয় দুটোই দরকার, তাহলে দুটোই তুমি নিয়ে নিতে পারবে। এটা করে কি হবে, আগামী নেট বা জেআরএফ এর জন্য তোমার যে প্রিপারেশনটা সেটা কিন্তু আরও অনেক বেশি মজবুত হবে, কারণ সুযোগ কিন্তু আর বেশি দিন থাকবে না। কারণ কলেজ সার্ভিস কমিশন কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে গেছে, ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তুমি কিন্তু এর পরেও যে সুযোগগুলো আসবে সেই সুযোগগুলো কিন্তু তুমি পাবে না, কারণ তোমাদেরকে কিন্তু বলা হয়েছে যে 50,000 শিক্ষক নিয়োগ করা হবে। সেটাই শুধুমাত্র স্কুল টিচার নয়, তার সাথে সাথে তার মধ্যে কিন্তু অধ্যাপকও থাকবে। তার মধ্যে কি থাকবে, তার মধ্যে কিন্তু অধ্যাপকও থাকবে। তাই এই 50,000 শিক্ষক শিক্ষিকা যে নিয়োগ করা হবে তার মধ্যে অধ্যাপকদের কিন্তু একটা মোটামুটি আসন থাকবে। এই অধ্যাপক আসনে যদি তোমাকে যেতে হয় তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে কিন্তু অবশ্যই করে নেট বা জেআরএফটাকে কিন্তু তাড়াতাড়ি তোমাকে কি করতে হবে, নেট বা জেআরএফটাকে তাড়াতাড়ি তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। কারণ এটা যদি তুমি তাড়াতাড়ি ক্লিয়ার না করে নাও তাহলে কিন্তু তোমার হয়তো সুযোগ চলে আসবে, কিন্তু তোমার এই নেট বা জেআরএফ ক্লিয়ার না হওয়ার জন্য তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। তাই তোমাদেরকে বলবো অবশ্যই আর দেরি না করে এখনই স্টেপ নাও, এখনই সিলেকশনটা নাও এবং তোমার যে স্বপ্ন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সেটাকে পূর্ণ করো। ওকে, আর যদি কোনো মতামত থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। আর এই ভিডিওটা শেয়ার করে দাও সমস্ত বন্ধু বান্ধবদের সাথে যারা নেট জেআরএফ কোয়ালিফাই করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার স্বপ্ন দেখে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ।